বাদশাহ নমরুদের ঘোষণার পরে মানুষগুলো অগ্নি পূজা আরম্ভ করে দিল। পৃথিবীর জমিনে ওই দিন থেকে আরেকটা বড় ধরনের শিরক জারি হয়ে গেল, সেটার নাম হলো অগ্নি পূজা। অগ্নি পূজা আরম্ভ হয়ে গেছে। বাদশাহ নমরুদ ডাক দিয়া বলে, যে মেয়েরা ওখানে জিনা বিচার করেছিল ওই সমস্ত মেয়েদেরকে বাদশাহ দেখে বলে, তোমরা যদি গর্ভবতী হও তাহলে মানুষ যেন তোমাদেরকে কোনো কিছু না বলতে পারে, আমি তোমাদের সেই জন্য আমি তোমাদেরকে চিহ্নিত করব। তোমরা আমার কাছে আসো, আমি তোমাদেরকে জিনা বিচারের যে পারমিশন দিছিলাম, এই জিনা বিচারের কারণে যদি তোমরা গর্ভবতী হও তাহলে তোমাদের জন্য তো সমস্যা হবে। আমি তোমাদেরকে চিহ্ন দিয়ে দেই, এই চিহ্নওয়ালা মেয়েরা যদি স্বামী ছাড়া গর্ভবতী হয় তাহলে এই আমার এই রাজ্যের বিচারে তাদের কোনো এরকম ভাবে শাস্তি হবে না। নাউজুবিল্লাহ। এখানে যারা মিলামিশা করছিল মেয়েরা, এদেরকে ডেকে আনলো, ডেকে আইনা সবার চিহ্ন দিতেছে। কি দেয়? চিহ্ন। চিহ্নটা কি? চিহ্নটা হইল কপালের মধ্যে এরকম ভাবে টিপ। কপালে কি? এই যে দুনিয়ার জমিনে এক একটা করে এরকম খারাপ কাজ বিধর্মীদের মাধ্যমে চালু হয়েছে। এই যে টিপ, এই টিপটা কোনো পয়গম্বরের না, কোনো ওলি আল্লাহ না, এই টিপটা আসছে বাদশাহ নমরুদ থেকে। কোন মেয়েদের জন্য? যে মেয়েরা জিনা করেছে, যে মেয়েরা নষ্ট হয়েছে, এই সমস্ত মেয়েদেরকে চিহ্নিত করার জন্য, এদের আলামত এরা যেন মানুষের সামনে এরকম ভাবে মানুষ এদের পেটে বাচ্চা আসলে পরে যেন এদের কোনো অসুবিধা না হয়, যেন এদেরকে চিহ্নিত করলো। কিসের মাধ্যমে? টিপের মাধ্যমে। এখন বলেন, আমাদের সমাজে মুসলমানের দেশে মুসলমানের মেয়েরা টিপ দেয় কি দেয় না? আচ্ছা, কোথা থেকে দেয়? এর তো একটা ইতিহাস জানার দরকার ছিল, যে আমি যে টিপটা পড়তেছি এই টিপটা কার, এটা তো জানার দরকার ছিল। এই টিপটা কোথা থেকে আসছে, এই কপালের ফোঁটাটা, এই টিপ কোথা থেকে আসছে, এটা আমাদের মা বোনেরা জানে না। যদি তারা জানতো তাহলে অবশ্যই কপালের মধ্যে টিপ পড়তো না। ঠিক না ঠিক? এরা মনে করে যে কপালের মধ্যে টিপ দিলে সুন্দর দেখা যায়, অথচ কপালে টিপ দিছিল বাদশাহ নমরুদ নষ্ট মেয়েদেরকে চিহ্নিত করার জন্য। ঠিক না ঠিক? এই জন্য অনেক ভাবে উলামায়ে কেরাম, সঙ্গীত শিল্পীরা আমাদেরকে বোঝায় কপালের মধ্যে টিপ করা যায় না। এক শিল্পী এরকম আমি শুনতেছিলাম, বড় সুন্দর করে বলতেছে, এই কপালে টিপ করো না, কপাল শুধু সেজদা করে আল্লাহ তাআলা। কপালের কাজ হলো সেজদা করা। কপালের কাজ কি? এই জন্য শিল্পী সুন্দর করে বলছেন, এই কপালে টিপ করো না, কপাল শুধু সেজদা করে আল্লাহ তাআলা, কপাল শুধু সেজদা করে আল্লাহ তাআলা। কপালের মধ্যে আমার আল্লাহ তাআলা, কপাল দিয়ে আমার আল্লাহকে সেজদা করা, এটাই হলো কপালের কাজ। ঠিক না ঠিক? আর এই কপালের ভিতরে আমাদের সমাজের, আমাদের ধর্মের, আমাদের মুসলিম মেয়েরা না বোঝে, নষ্ট মেয়েদের চিহ্নিত করার জন্য বাদশাহ নমরুদ যে টিপ দিছিল, ওই টিপটা আজকে তারা ব্যবহার করে। আল্লাহ তাআলা তামাম পৃথিবীর মুসলমানদের মা বোনদেরকে, মুসলিম জাতিকে আমার আল্লাহ তাআলা এই টিপ থেকে হেফাজত করেন বলে আমিন। অপকর্ম শুরু হইল, ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে পোড়াইলো। আরেকটা অপকর্ম, বড় শিরক চালু হইল দুনিয়াতে, সেটা হলো আগুনের পূজা। ইব্রাহিম আলাইহিস সালামকে আমার আল্লাহ তাআলা আদেশ করলেন, সূরা আম্বিয়ার ভিতরে আমার আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে যে আদেশটা করেছিলেন, আমার আল্লাহ তাআলা সেটা বলতেছেন। আমার আল্লাহ তাআলা বলেন, وَنَجَّيْنَاهُ وَلُوطًا إِلَى الْأَرْضِ الَّتِي بَارَكْنَا فِيهَا لِلْعَالَمِينَ
ইব্রাহিম আলাইহিস সালামকে আমার আল্লাহ তাআলা বলেন আমি তাকে ও লূতকে উদ্ধার করে সেই দেশে পৌঁছে দিলাম যেখানে আমি বিশ্বের জন্য তামাম বিশ্ববাসীর জন্য আমি আল্লাহ তাআলা কল্যাণ রেখেছি। আমার আল্লাহ তাআলা বলেন আমার আল্লাহ তাআলা সেই ইরাক থেকে সিরিয়ায় আমার আল্লাহ তাআলা পৌঁছে দিলেন। আমার আল্লাহ তাআলা বলে আমি আদেশ করলাম আমি তাকে পৌঁছে দিলাম। 100 আমার আল্লাহ তাআলা সূরা আম্বিয়ার 71 নম্বর আয়াতের ভিতরে আমার আল্লাহ তাআলা বলেন যে ইব্রাহিম আলাইহিস সালামকে সেখান থেকে আমার আল্লাহ তাআলা ইরাক থেকে সিরিয়ায় যাওয়ার জন্য আমার আল্লাহ হুকুম করলে সে দেশে আমার আল্লাহ পৌঁছে দিলেন। যত পয়গম্বর দুনিয়াতে আসছেন সবাই হিজরত করছেন দিনের স্বার্থে। কিসের স্বার্থে? দিনের স্বার্থে। আর আপনি আমি দিনের স্বার্থে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে রাজি হই না। মনে করি ঘরে বসে থেকে আমি ঈমানওয়ালা হয়ে যাব, আমি ঘরে বসে থেকে তাকওয়াওয়ালা হয়ে যাব, আমি ঘরে বসে থেকে আমি আল্লাহর ওলি হয়ে যাব। আসলে সম্ভব না। যে ডাক্তার হইছে সে ঘরে বসে থেকে এরকম ভাবে ডাক্তার হইতে পারে নাই, যে আলেম হইছে সে ঘরে বসে থেকে আলেম হইতে পারে নাই, যে ইঞ্জিনিয়ার হইছে সে ঘরে বসে থেকে হইতে পারে নাই, যে দুনিয়া কামাইছে দুনিয়া লাইনে সে কোটি কোটি টাকার মালিক হইছে সেও ঘরে বসে থেকে পারে নাই, তাকেও ঘর থেকে বাইরে হইতে হইছে, এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতে হইছে। ঠিক কিনা বলেন? আপনি আমিও এরকম ভাবে আল্লাহ ওয়ালা হইতে চাইলে আল্লাহ ওয়ালাদের কাছে যাইতে হবে। আপনি আমি মুমিন হইতে চাইলে মুমিনদের কাছে যাইতে হবে। আপনি আমি তাকওয়া ওয়ালা হইতে চাইলে তাকওয়া ওয়ালাদের কাছে যাইতে হবে। আমি যে জিনিস আমার দরকার সেই দোকানে আমার যাইতে হবে। আমার যে জিনিস দরকার আমি সেই দোকানে গেলাম না, এই জিনিসটা যে দোকানে বিক্রি করে পাওয়া যায়, তাহলে আমার দ্বারা তো এই জিনিসটা হাসিল হওয়ার কথা না। মনে করেন আমাদের এই এলাকার চার দোকান আমাদের মুস্তফা ভাই, ওই মুস্তফা ভাই এরকম কাঞ্চনের মধ্যে এমন কেউ নাই যে মুস্তফার চার দোকান চিনে না। ঠিক না বেঠিক? হ্যাঁ, আমি চা খাবো মুস্তফার দোকানে গিয়া, আমার চা নিশা ধরছে মনে করেন, তা আমি রওনা দিলাম, চার দোকানে না গিয়া এরকম ভাবে আরেক মুদির দোকানে গিয়ে বসে রইলাম, জহিরুল ভাইয়ের মুদির দোকানে, আদি সাহেবের দোকানে গিয়ে বসে রইলাম। জীবনেও আমার দ্বারা চা যেটা আমার দরকার সেটা হাসিল হবে না। আমি যে জিনিসটা হাসিল করতে চাই ওই জিনিসটা যে জায়গায় পাওয়া যায় আমার সেই জায়গায় যাইতে হবে। আর পৃথিবীর জমিনে যে যে জিনিসটা হাসিল করেছে সে এই জিনিসটা যে জায়গায় পাওয়া যায় ওই জায়গায় গিয়েই হাসিল করছে। ঠিক না ঠিক বলে? আমার আল্লাহ তাআলা যত পয়গম্বর দুনিয়া জমিনে পাঠাইছেন সমস্ত পয়গম্বরকে আমার আল্লাহ তাআলা এক জায়গা থেকে আরেক জায়গায় নিছেন। আপনি আমার নবীর জন্য মক্কা নগরীতে, কিন্তু আমার আল্লাহ তাআলা মদিনায় আমার আল্লাহ তাআলা আপনি আমার পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিছেন। ঠিক না বেঠিক? এভাবে ইব্রাহিম আলাইহিস সালামকেও জন্মভূমি থেকে ইরাক থেকে এরকম সিরিয়ায় যাওয়ার জন্য আল্লাহ তাআলা ওখানে পৌঁছে দিলেন। কোন জায়গায় অর্ডার দিলেন? যে জায়গায় বর্তমানে বাইতুল মুকাদ্দাস, সুবহানাল্লাহ বলে, ওই বাইতুল মুকাদ্দাসে সমস্ত পয়গম্বর গেছেন। সুবহানাল্লাহ বলে। আপনি আমার নবীজিও বাইতুল মুকাদ্দাস থেকে মেরাজ করেছেন। যত পয়গম্বর দুনিয়ার জমিনে সমস্ত পয়গম্বরকে আমার আল্লাহ তাআলা বাইতুল মুকাদ্দাসে নিছেন। সুবহানাল্লাহ। তো বাইতুল মুকাদ্দাস এটা নির্মাণ হইল ইব্রাহিম আলাইহিস সালামের সময়। তা আদম আলাইহিস সালাম কিভাবে গেল? প্রশ্ন জাগে কি জাগে না? আদম আলাইহিস সালামকে আমার আল্লাহ তাআলা মেরাজের রজনীতে যত পয়গম্বর দুনিয়ার জমিনে আসেন সমস্ত পয়গম্বরকে আমার আল্লাহ তাআলা মেরাজের রজনীতে আপনি আমার নবীজির মেরাজের সময়ে বাইতুল মুকাদ্দাসে, জেরুজালেমের সেই বাইতুল মুকাদ্দাস, সেই ফিলিস্তিনের সেই মসজিদ, যে মসজিদটা ইহুদিরা বলে এরা এই মসজিদটা আমাদের না, এটা আমাদের সমস্ত পয়গম্বরদের সিজদার স্থান। ঠিক না বেঠিক? সমস্ত পয়গম্বর উপস্থিত ছিলেন। আপনি আমার নবীজি নামাজে ইমামতি করছেন যে মসজিদে, সেটা হলো জেরুজালেমের ফিলিস্তিনের সেই মসজিদুল আকসা। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম রওনা দিলেন, যুবক মানুষ রওনা দিলেন, বিয়ের বয়স হয়েছে মাত্র, দেশ সারা হুকুম হইল
আমার আল্লাহ তাআলা অর্ডার দিলেন এই দেশ থেকে তুমি ইরাক থেকে শামে যাও, রওনা দাও। উনি বাইরে হলেন, আল্লাহ তাআলা ওখানে পৌঁছে দিলেন। যাওয়ার পথে ঘটনা, যাওয়ার পথে এক রাস্তার মধ্যে এক জায়গার মধ্যে গিয়া দেখে যুবকেরা সাজুগুজু কইরা কইরানি যায়, দলে দলে যুবক সাজুগুজু কইরা যায়। ব্যাপার কি জিজ্ঞাসা করে, কৌতূহলবশত উনি এরকম ভাবে জিজ্ঞাসা করলেন যে আপনারা কোথায় যান এত সাইজা? যুবকগুলো ডাক দিয়া বলে, তুমি কি জানো না আমাদের এদেশের রাজার মেয়ে, রাজা অনেক রাজকুমারকে দেখাইছে, তার একটা রাজকুমার পছন্দ হয় না। অবশেষে রাজা সিদ্ধান্ত নিয়েছে আমার মেয়ে যাকে পছন্দ করবে তার সাথে আমার মেয়ের বিবাহ হবে। সুবহানাল্লাহ। বলে আজকে 7 দিন হয়ে গেছে, কার কপালে লাইগা যায় বলা তো যায় না, এই জন্য আমরা যাইতেছি আমাদের মেয়ে পছন্দ করে বসে, তাহলে আমরা রাজবাড়ির জামাই হইতে পারবো। ইব্রাহিম আলাইহিস সালাম ওনাদের সাথে রওনা দিলেন। একেবারে এক কোনায় গিয়ে দাঁড়ায় রইলেন। রাজার মেয়ে আমাদের ইসলামের ইতিহাসে 4 জন মেয়ে বিশ্ব সুন্দরী ছিল, সুবহানাল্লাহ বলে। তার মধ্যে এই মেয়েটা, সুবহানাল্লাহ, যে মেয়েটা এখন ইব্রাহিম আলাইহিস সালাম যে মজমায় গিয়ে হাজির হলেন, যে মহিলা এরকম ভাবে বাইর হবে, যে মেয়েটা আমাদের ইসলামের ইতিহাসে সে হলো 4 নম্বরের একজন, সুবহানাল্লাহ বলেন। 4 জন মহিলাদের সুন্দর, তার মধ্যে একজন। ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়িয়ে আছেন। মেয়েটা কোন কোন বর্ণনায় দামি মুক্তা, কোন কোন বর্ণনায় ফুলের মালা, যাকে তার পছন্দ হবে তার গলায় ফুলের মালা পরে দিবে, হাতে মুক্তা, দামি মুক্তা দান করবে। আলামত হইলে যে যুবককে তার পছন্দ হবে ফুলের মালা পরে দিবে। একজন একজন করে দেখে, কত রাজার ছেলেরা, কত রাজারা সেখানে উপস্থিত হলো, কত ধনী মানুষ উপস্থিত হইল। ওই যে ফুলের মালা নিয়ে ঘুরতেছে, ওই ফুলের মালা নিয়ে ওই মেয়েটা ঘুমের ঘরে যাকে স্বপ্নে দেখি তার চেহারার সাথে কারো চেহারার মিল পায় না। সুবহানাল্লাহ বলে। চোখ যখন বন্ধ হয়, রাতের বেলায় বিশ্ব সুন্দরী ঘুমের ঘরে এমন এক যুবককে দেখে, যে যুবকের চেহারার সাথে 7 দিন পর্যন্ত কত মানুষ আসে, কত যুবক আসে, ওই ঘুমে দেখা তার স্বপ্ন পুরুষের চেহারার সাথে কারো চেহারার মিল নাই। আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম এই কোনায় দাঁড়িয়ে আছে, সমস্ত যুবকদেরকে চেহারা দেখিয়ে দেখিয়ে একেবারে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে গিয়া পৌঁছে। ইব্রাহিম আলাইহিস সালাম কাতারের পিছনে দাঁড়িয়ে আছে। দেখি কি অবস্থা, একজন রাজার মেয়ে 7 দিন পর্যন্ত এরকম ভাবে তার পছন্দের পাত্র খুঁজতেছে। ইব্রাহিম আলাইহিস সালাম পিছনে দাঁড়িয়ে আছে। ইব্রাহিম আলাইহিস সালাম কি এক নজর সেই বিশ্ব সুন্দরী দেখি ওখান থেকে দৌড় দিয়া মহলের ভিতরে ঢুকেছে। ডাক দিয়ে বলে, সখীরা রে, আমি যাকে ঘুমের ঘরে দেখি, আমার এই স্বপ্ন রাজা, আমার সেই স্বপ্নের পুরুষ আমার দরজায় হাজির, সাজায় দে, আমার পছন্দের যুবক আমার দরজায় হাজির হয়েছে। সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনে যত পয়গম্বর আসেন, সমস্ত পয়গম্বরকে আমার আল্লাহ তাআলা এমন একটা চেহারা দান করছেন, যে চেহারার দিকে তাকাইলে গুসা চলে যাইত, অহংকার চলে যাইত। আর আপনি আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আল্লাহ তাআলা ওনার ব্যাপারে অনেক হাদিস এমন আছে, আপনি আমার নবীজির দাঁত মোবারক গুলো এত সুন্দর ছিল, অন্ধকার রাত্রে হাসান রাদিয়াল্লাহু আনহু, হুসাইন রাদিয়াল্লাহু আনহু এক ঘরেতে আরেক ঘরে যাইবে, কিভাবে যাবে অন্ধকার? নবীজি আমার মুস্কি হেসে দিলেন, এই দাঁত মোবারক থেকে এমন আলো মোবারক বাইর হইল, এই অন্ধকার দূর হয়ে গেছে, আর সেই আলোর ভিতরে হযরত হাসান হুসাইন দৌড় দিয়ে এক ঘরের থেকে আর ঘরে গেছে। সুবহানাল্লাহ বলে। আম্মা জানা আয়েশা সিদ্দিকা বলেন, পৃথিবীর জমিনে সবচেয়ে সুন্দর ছিল ইউসুফ আলাইহিস সালাম। অর্ধেক সুন্দর যদি আল্লাহ বানাইছেন, পৃথিবীতে যত সুন্দর আছে অর্ধেক সৌন্দর্য আল্লাহ কাকে দিলেন? ইউসুফ আলাইহিস সালামকে দিলেন। আম্মা জানা আয়েশা সিদ্দিকা বলেন, ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখে মিশরের মেয়েরা হাত কেটেছিল, আর আমার স্বামী রাহমাতুল লিল আলামিনের সুন্দর যদি দুনিয়ার মহিলারা দেখতো, তাদের কলিজা কেটে ফেলতো। আল্লাহু আকবার। আমার নবী এত সুন্দর ছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম ওই তো পয়গম্বর, যে যুগে যে পয়গম্বর আসেন ওই পয়গম্বর ওই যুগের সমস্ত মানুষ থেকে বেশি মায়াবী চেহারা আল্লাহ তাআলা তাকে দান করেছেন। সুবহানাল্লাহ। বাদশা ডাক দিয়ে বলি, আমার মেয়ে 7 দিন পরে একটা যুবককে পছন্দ করলো, যুবকটাকে রাজ দরবারে হাজির করো। হাজির করা হলো যুবককে। এবার বাদশা নিজেও ওই যুবকের চেহারা দেখে পাগল হয়ে গেছে। সুবহানাল্লাহ। কারণ কিছু যুবক আছে এমন, এদের দিকে তাকাইলে বোঝা যায় যে যুবক রাত্রে বেলায় এরকম ভাবে স্ক্রিন টাচ মোবাইল ব্যবহার করে তার যৌবন নষ্ট করে না। ঠিক না ঠিক বলে? এমন যুবক আছে যাদের চেহারা দেখলে মনে হয় রাত্রে বেলায় ঘুমায়, ঘুমটাকে সে খারাপ অশ্লীলতায় নষ্ট করে না। ঠিক না বেটি? এমন যুবক আছে, আপনারা মনে করেন না সব যুবক খারাপ হয়ে গেছে। এমন যুবক আছে এশারের পরে ঘুমিয়ে যায়, সারা রাত আর মোবাইল হাতে নেয় না। আর এমন যুবক আছে, অধিকাংশ যুবক এশার নামাজের পরে মোবাইল নেয়, মোবাইলটাকে ঘুমাইতে দেয় না, অবশেষে তার যৌবন নষ্ট করে। ঠিক না বেটি? এই হলো আমাদের অবস্থা। কে বলবে এগুলো? কে বলবে? দুনিয়ার কোন নেতা নেত্রী বলবে না, এগুলো উলামায়ে কেরামের দায়িত্ব। কারণ উলামায়ে কেরাম উম্মতের দরদে দরদমান, কারণ নবীওয়ালা দায়িত্ব আমাদের উপরে ন্যস্ত করা হয়েছে। এই জন্য আমরা যুবকদেরকে সতর্ক করি, ভাই তুমি তোমার যৌবনটা নষ্ট করো না। ঘুম নামের দৌলত, ঘুম নামের একটা নিয়ামত, এটা থেকে তুমি নিজের দেহকে বঞ্চিত করছ। তোমার যৌবনটা চেয়ে থাকবে তোমার বিবির জন্য, আর সেই যৌবনটা তুমি এরকম ভাবে অশ্লীলতা থেকে তুমি এরকম ভাবে নষ্ট করে ফেললা, তোমার দুনিয়াও শেষ হয়ে গেল, তোমার আখিরাতও শেষ হয়ে গেল। ঠিক না ঠিক? এই জন্য ভাই অনুরোধ করি যে মোবাইল আমাদের মাঝে আসছে, সব আমাদের ঈমান, আমাদের আমল, আমাদের ঘুম, আমাদের দেহ, আমাদের শক্তি, আমাদের চোখের এরকম ভাবে চোখের সেই জ্যোতি আমাদের সব কেড়ে নিয়ে যাচ্ছে। একটা মোবাইলে এত দিক দিয়ে আমাদের খারাপ হইতেছে, কিন্তু আমরা বুঝতেছি না। আল্লাহ তাআলা এই মোবাইল নামের এই গজব থেকে আমাদের সবাইকে আল্লাহ তাআলা হেফাজত করেন বলে আমিন। ইব্রাহিম আলাইহিস সালামের সাথে ওই যুবতীর বিবাহ হলো। ওই যে আল্লাহর বান্দি, উনি হলেন ইব্রাহিম আলাইহিস সালামের প্রথম বিবি সাহারা। নাম কি বলেন? ইব্রাহিম আলাইহিস সালামের প্রথম বিবির নাম কি? বিবি সাহারা। নাম কি? বিবি সাহারা বিশ্ব সুন্দরী ছিলেন। বিয়ের সাথে হইল, কিন্তু আল্লাহ তাআলার হুকুম হইল ইরাক ছেড়ে সিরিয়ায় যেতে হবে। বাদশাকে ডাক দিয়া বলল, আমি তো এক আল্লাহর দাওয়াত দেওয়ার জন্য বাইর হয়েছি, আমি তো এক আল্লাহ ছাড়া আর কাউকে এরকম ভাবে আমি কারো কাছে মাথা নত করি না, আমি সেই আল্লাহ দাওয়াতের জন্য আমি বাইর হয়েছি। বিয়ের আগেই ওনাদেরকে মুসলমান করলেন, বাদশাহ মুসলমান হইল, বিবিও এরকম ভাবে মুসলমান হয়ে গেল। ওনাদেরকে নিয়ে, বিবিকে নিয়ে এরকম ভাবে রওনা দিলেন।
বাদশাহ বললেন, আপনি আল্লাহর পয়গম্বর, বিবিকে নিয়ে যাবেন, আল্লাহর হুকুম, আপনার ওই দেশে যেতেই হবে, তাহলে আমার মেয়েকে, আপনার বিবিকে আপনার সাথে করে নিয়ে যান। সাথে করে নিয়ে যাচ্ছে বিশ্ব সুন্দরী। কি সুন্দরী? বিশ্ব সুন্দরী নিয়ে যাচ্ছে। এই যুগের মানুষগুলোই এরকম ভাবে সুন্দরী দেখলে তাকায় থাকে, ব্যাপারটা এমন না। ওই যুগের মধ্যেও এরকম ভাবে খারাপ নজরওয়ালা, এরকম নষ্ট নজরওয়ালা লোক ছিল, ঠিক না ঠিক? বুখারী শরীফের মধ্যে আসছে, বুখারীর ঘটনা। বিশ্ব সুন্দরীকে নিয়ে রওনা দিলেন। রওনা দেওয়ার পরে তিনি এরকম ভাবে বিবি সাহারাকে নিয়ে এরকম রওনা দিলেন। ইরাক থেকে যাবেন শামে, মিশরের উপর দিয়া, মিশরেরই একটা এলাকা, ওই দিক দিয়ে যাইতেছে, রাজ্যের উপর দিয়ে যাচ্ছে। যাওয়ার পরে বাদশার নাম ছিল সিনান ইবনে ইলওয়ান। সিনান ইবনে ইলওয়ান নামের এই লোকের, এই বাদশাহ ছিল দুশ্চরিত্রের, তার চরিত্র ভালো ছিল না। তার লোকজনকে বলে দিছে, আমার এলাকার ভিতরে, আমার এই রাজ্যে যদি কোনো সুন্দরী প্রবেশ করে, তাকে তোমরা ধরে আমাকে উপহার হিসাবে দেবে। নাউজুবিল্লাহ বলেন। ইব্রাহিম আলাইহিস সালাম জানতেন এই রাজ্যের বাদশার এরকম ভাবে চরিত্র ভালো না, যার কারণে বিবিকে বললেন, বিবি গো, এদেশের মধ্যে তুমি মুসলমান আর আমি মুসলমান। এই বাদশা যদিও খারাপ, তবে শুনেছি তার কথা, ভাইয়ের সাথে যদি বোন থাকে, এই বোনকে ধরে নেয় না। ভাইয়ের সাথে পরিচয় যদি এমন পাওয়া যায় যে ভাইয়ের সাথে বোন আসছে, ওই বোনটাকে ধরে নেয় না রাজা। এটা উনি জানতে পারলেন। বাবার সাথে যদি তার মেয়ে তাকে ধরে নেয় না, তাহলে একটু ভালো রাজার অবস্থা, ঠিক না ঠিক? আমাদের দেশে ওই জাহিলিয়াতের যুগের চেয়ারও খারাপ, বাইনা যেই হোক, স্বামী থেকে তার বিবিকে ছিনিয়ে নিয়ে যায়, ঠিক না ঠিক? বল, দূষণের মাত্রা এত বাড়ছে দেশে। স্বামীকে খুন করে, স্বামীকে ধরে রেখে, স্বামীর সামনে, বাবার সামনে মেয়েকে দর্শন চলছে। এইভাবে আমাদের দেশটা বর্তমানে কি যে অবস্থা হয়েছে, মোবাইল যারা আমরা ফেসবুক চালাই, এই খবরগুলি বেশি আমাদের সামনে, ঠিক না বেটি? ইব্রাহিম আলাইহিস সালামের যুগে ওই বাদশা তার একটু ভালো দিক ছিল। ইব্রাহিম আলাইহিস সালাম জানতে পেরেছিলেন যে ভাইয়ের থেকে বোনকে বাদশা ছিনিয়ে নেয় না। তো সাহারাকে বললেন, সাহারা, যদি রাজা লোকেরা জিজ্ঞাসা করে আমি তোমার কি হই, তাহলে তুমি বলবো আমি তোমার ভাই। আর আমাকে জিজ্ঞাসা করলে আমি বলবো তুমি আমার বোন। একজন পয়গম্বর, উনি কিন্তু আমাদের মতো সাধারণ মানুষ না, ঠিক না বেঠিক? উনি আল্লাহর পয়গম্বর। স্ত্রীকে নিজের বোন, এটা বাদশাকে বলার জন্য উনি বলেছেন। এই যে কথাটা উনি কেন বললেন? ধর্মের দিক দিয়া স্বামী স্ত্রী ভাই বোন, ঠিক না বেঠিক? ভাই বোন হয় না? স্বামী মুসলমান, স্ত্রীও মুসলমান, ধর্মের দিক দিয়ে একজন আরেকজনের কি, একজন ভাই একজন বোন, ঠিক না? ইব্রাহিম আলাইহিস সালাম ডাইরেক্ট স্বামী স্ত্রীকে ভাই বোনে রূপান্তরিত করে এরকম ভাবে যখন এই ফোন দিয়ে আসলেন, এই যে একটা ভয় অন্তরে, যে হাসরের ময়দানে আমার আল্লাহ না জানে আমার সাথে কি ব্যবহার করে, এই ভয়ে উম্মতের জন্য জাতির খলিল, জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর আদালতে হাসরের দিন উম্মতের জন্য দাঁড়াবে না। সুবহানাল্লাহ বলেন। ভয় দুনিয়া জমিনে। আমার বিবিকে আমি বলেছিলাম রাজার লোকে ধরলে সে যেন বলে সে আমার বোন। আমি একজন পয়গম্বর হয়ে এই কথাটা আমি বলেছিলাম আমার বিবির সতীত্ব রক্ষার জন্য। না জানি আমার আল্লাহ আমার প্রতি রাগ হয় কিনা, আমার আল্লাহ আমার প্রতি খুশি কিনা আমি তো জানি না। এরকম ভাবে উনি সেই ভয়ে হাসরের দিন মাথা উঠাবে না। আল্লাহু আকবার বলে। আল্লাহ চিন্তা করেন বাবার আদর্শ কি, আর আপনি আমি সেই বাবার সন্তান হিসাবে আপনি আমার আদর্শ চরিত্রটা কোথায়? বাবা মিথ্যা বলে নাই, মিথ্যা বলছেন? বাবা কি বড় ধরনের পাপ করছেন এটা বলে? বড় অন্যায় করেন নাই, বড় পাপও করেন নাই, কিন্তু আপনি আমি
বড় বড় গুনাহ আপনি আমার দ্বারায়, শিরকের গুনাহ আপনি আমার দ্বারায়, কবিরা গুনাহ আপনি আমার দ্বারায়, অনেক গুনাহ, সেকেন্ডে মিনিটে ঘন্টায় গুনাহ গুনাহ গুনাহ। আপনি আমার ভিতরে ভয় নাই, আপনি আমার ভিতরে লজ্জা নাই যে আমি এই কাজটা করেছিলাম, এটা কেমন আমার আল্লাহ আমার প্রতি কি বেরাজ হয়ে গেছে কিনা। আর আপনি আমার বাবার চরিত্র হলো উনি নিজের স্ত্রীকে বলেছিল, বোন এই ভয়ে হাসরের দিন আল্লাহর আদালতে উনি মাথা উঁচু করবে না। আর আপনি আমার কত নামাজ, কত রোজা, কত গুনার বস্তা মাথা নিয়ে ঘুরতেছি, কোনদিন আল্লাহ দরবারে এরকম ভাবে লজ্জা, নিজেকে এরকম ভাবে লাজুক বানায় যে আমি তো গুনাহ করছি, আল্লাহ আমাকে মাফ করে দাও, নিজেকে ছোট করে আল্লাহর কাছে তওবা করব, এই সময়টুকু আমি পাই না। ঠিক না ঠিক বল? বাবার আদর্শে সুসন্তান কাকে বলে? বাবার আদর্শ যার ভিতরে থাকে। আপনি আমার জাতির পিতার নাম হলো ইব্রাহিম খলিলুল্লাহ, ঠিক না? আপনি আমি ইব্রাহিম খলিলুল্লাহর সুসন্তান হব তখনই যখন ইব্রাহিম আলাইহিস সালামের চরিত্র আমাদের মধ্যে থাকবে। আপনি আমার রূহানি পিতা হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি আমি সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিনের সন্তান, রূহানি সন্তান তখনই হব যখন ওই আপনি আমার রূহানি পিতার সিফাত, আলামত, গুণ আমার মধ্যে থাকবে। ইব্রাহিম আলাইহিস সালাম আপনি আমার আদি পিতা, ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ যদি আপনি আমার মধ্যে থাকে তাহলে আপনি আমি ইব্রাহিম আলাইহিস সালামের সুসন্তান। আপনি আমার জন্মগত বাবা, উনি ভালো মানুষ, ফরহেজগার, মুত্তাকি, নামাজি, ওনার ভালো গুণগুলি যদি আমার মধ্যে থাকে তাহলে আপনি আমি সুসন্তান। বাবা ভালো মানুষ, আমি বাবার কোন আদর্শবান নয়, আমি সুসন্তান নয়, আমি কুসন্তান। কি সন্তান? আর এই কুসন্তানদের জন্যই আল্লাহ জাহান্নাম বানায় রাখছেন। যারা ভালো হবে না, যারা খারাপ, তাদের জন্য জাহান্নাম। ঠিক না ঠিক? রাজার লোকেরা বিবি সাহারাকে ধরলো, এরকম ভাই বোন পরিচয় দিল, তারপরেও ছাড়লো না। তার কারণ হলো এত সুন্দর, এত রূপসী, এত সুন্দরী জীবনেও রাজার লোকেরা দেখে নাই। সুবহানাল্লাহ। যে মেয়েরা পর্দায় থাকে, যে মেয়েরা আমলি হয়, যে মেয়েরা আমলি হয়, যে মেয়েরা আল্লাহ ওয়ালি হয়, ওই সমস্ত মেয়েদের চেহারার ভিতরে আল্লাহ তাআলা অন্যরকম একটা নূর ঢেলে দেন। সুবহানাল্লাহ বলেন। বিশ্বাস যদি না হয় আপনার বিবিরে পর্দার ভিতরে ঢুকান, ঢুকাইয়া 40 দিন পরে বিবির চেহারার দিকে তাকাবেন। 40 দিন পরে আপনার বিবির চেহারার দিকে তাকাবেন, আপনার বিবির চেহারার ভিতরে আল্লাহ তাআলা এমন নূর ঢেলে দিবে, আপনার মনে হবে এই দুনিয়ার মধ্যে আমার বিবির মতো সুন্দরী আর একজনও নাই। ঢুকান না বিবিরে এই পর্দার মধ্যে, ঢুকানোর পরে সাধনা করতে হবে 40 দিন। কয়দিন? 40 দিন। যে বিবি তোমার ভাইয়ের আপন ভাই ছাড়া অন্য কোনো ভাইয়ের সাথে কথা বলতে পারবো না, আর আমি ছাড়া এরকম ভাবে যাদের সাথে দেখা করা ইসলামে জায়েজ করেছে, এদের ছাড়া অন্য কাউকে তোমার চেহারা, তোমার রূপ তুমি দেখাইতে পারবে না। এটা 40 দিন তোমাকে আমি আমল দিলাম। এই 40 দিন যদি আপনার বিবি খাঁটি পর্দা করতে পারে, কি পর্দা? খাঁটি পর্দা। বলেন কি পর্দা? পর্দার মধ্যে আবার আরেকটা পর্দা আছে, বেজাল্লা পর্দা। কেমন? যে বোরকা পরে ঠিক, সবকিছু ঠিক আছে, শরীর দেখা যায় না ঠিক, কিন্তু শরীর দেখা গেলে যতটুকু যুবকরা আকৃষ্ট হইত, যতটুকু এরকম ভাবে আকৃষ্ট, এরকম ভাবে মহিলার দিকে আকৃষ্ট হইতো, এর চেয়ে 50 গুণ বেশি আকৃষ্ট হয়েছে বোরকা গায়ে দেওয়ার কারণে। কারণ হলো সে কালো মার্কা, কিন্তু এমন টাইট আর এমন এমব্রয়ডারি করে বোরকা গায়ে দিয়েছে, শরীরের 5 জায়গাগুলো উঁচু নিচে সব দেখা যায়, স্বাস্থ্যটা মোটামুটি ভালো। আর
আল্লাহ তাআলা আমরা পুরুষ জাতি আমাদেরকে এরকম একটা নিশা দিয়ে বানাইছে যে মহিলা দেখলে আমাদের কাছে ভালো লাগবে, ঠিক না ঠিক বলেন? এখন আমরা এমন জাতি, আগুনের কাছে মোমের মধ্যে যখন আগুন ধরানো হয় তখন তো মন তো আস্তে আস্তে গলবেই, ঠিক না ঠিক? এরকম আমি যদি এখানে তেঁতুল রাখি, তেঁতুল আছে না, তেঁতুল যদি দেখাই সবার জিহ্বার মধ্যে পানি আসবে। এটা তেঁতুলের দোষ না, এটা দোষ হলো জিহ্বার। জিহ্বাটা আল্লাহ এমন দিয়েই বানাইছে, ঠিক না বেটি? এই জন্য আমার আল্লাহ নামাজ যেমন ফরজ, মহিলাদেরকে পর্দার ভিতরে থাকা তেমন ফরজ করছেন। নামাজ তো ওয়াক্ত আইলে পরে জোহরের নামাজ ফরজ হয়, আসরের ওয়াক্তে আসরের নামাজ ফরজ হয়। এরকম ভাবে মাগরিবের নামাজে আযান পড়লে পরে তারপরে মাগরিবের সালাত ফরজ হয়। কিন্তু পর্দারা এর চেয়েও মারাত্মক। একটা মেয়ে তার এরকম ভাবে মোটামুটি 9 বছর 10 বছর বয়স হয়েছে, মেয়েদের পর্দার আরেকটা সাধারণ ব্যাপার হলো আল্লাহ তাআলা তাদেরকে যে বুকের মধ্যে যে নিয়ামত দিয়েছে, এই দুইটা জিনিস যখন একটু বড় হয়ে যাবে তখন থেকে সেই পর্দা সে আলা বয়স যতই হোক, কারণ এগুলো দিয়ে পুরুষেরা বেশি আকৃষ্ট হয়, ঠিক না ঠিক? তারা যদি এরকম ভাবে একটা মহিলা যদি পর্দার ভিতরে ঢুকে যায়, তাহলে যে কথাটা আমি বলতেছিলাম, আমার বিবিকে যদি আমি পর্দার ভিতরে ঢুকাইতে পারি, চল্লিশ চিনি দিয়ে আমলটা করাইতে পারি, আমার বিবি আমার নজরে আমার আল্লাহ তাআলা বিশ্ব সুন্দরী বানিয়ে দিবে। সুবহানাল্লাহ বলে, বিশ্ব সুন্দরী রূপ আল্লাহ দান করবে। তো ওই সাহারা ইব্রাহিম আলাইহিস সালামের বড় বিবি, ওনাকে রাজার লোকেরা ধরে নিয়ে হাজির করছে। বাদশাহ দেখে তো বড় খুশি যে এমন সুন্দরী বাদশাহ তার জীবনে দেখে নাই। সুবহানাল্লাহ বলে, কারণ কি? কারণ হলো তার যৌবন অকত্রে নষ্ট করে নাই। সুবহানাল্লাহ বলে। এমন অনেক মেয়ে আছে যারা সতী নারী পেয়েছেন, এর চেয়ে বড় নিয়ামত আর দুনিয়ার জমিনে আর কিছুই নেই। আপনি বিবি দিয়া ঠকছেন, আপনার দুনিয়ার জমিনে সবচেয়ে বেশি ঠকছেন। যে বিবি দিয়া এরকম ভাবে জিততে পারেন নাই, তার জীবনটাই বরবাদ, ঠিক না ঠিক বলে? এই জন্য যুবক ভাইয়েরা, আমার আল্লাহ তাআলা বলেন, যারা জিনাকারী, আমার আল্লাহ তাআলা বলেন তাদের জন্য জিনাকারিনী। মানে ব্যাপারটা হইল, যে যুবক বিয়ের আগে তার যৌবনের চাহিদা অন্য কোন মেয়ের সাথে গিয়া এরকম ভাবে মিটাবে, তার জন্য আল্লাহ তাআলা এমন মেয়ে মিলিয়ে দিবে যে মেয়েটা অন্য পুরুষের সাথে তার চাহিদা পূরণ করেছে। নাউজুবিল্লাহ বলেন। এই জন্য যুবক ভাইয়েরা, তুমি যদি ভালো বিবি পাইতে চাও তাহলে নিজেকে ধরে রাখতে হবে, নিজেকে সংযমী হওয়া লাগবে, নিজেকে এরকম ভাবে নিজের যৌবনকে এরকম ভাবে আটকে রাখতে হবে। আমার বিবি আমি যদি ভালো পাইতে চাই, আমার আল্লাহ বলেছে আমাকে আগে ভালো হইতে হবে। আপনি 2 নম্বরই করবেন, আপনার বিবিও ওই মার্কা আল্লাহ মিলিয়ে দিবে। এই জন্য খুব সাবধান, এটা কোরআনের কথা বলতেছি। আপনি 2 নম্বর হয়ে 1 নম্বর বিবি পাবেন না। যদি 1 নম্বর বিবির মালিক হইতে চান, তাহলে যুবক ভাইরা আপনাদেরকে পা ধরে বলি, নিজেকে নিজে সামলান। যৌবনটা এইভাবে নষ্ট করে দিয়েন না। মোবাইলের দ্বারাও জিনা হয়। এশার নামাজের পর এশার নামাজ পড়ে ঘুমিয়ে যান, আপনার চেহারার ভিতরে উজ্জ্বলতা থাকবে, আপনার চেহারার ভিতরে নূর থাকবে, আপনার চেহারার ভিতরে আল্লাহ তাআলার নূর বিরাজ করবে। আল্লাহ তাআলা আপনাকে এরকম একজন মহিলা, এমন একজন মেয়ে আল্লাহ তাআলা আপনাকে দান করবে, সেও আপনার মতো হবে। সেও এরকম ভাবে মোবাইল দেখে তার যৌবন সে নষ্ট করে নাই, এমন একটা মেয়ে আল্লাহ তাআলা আপনার জন্য আল্লাহ তাআলা মিলিয়ে দিবে। এটা আল্লাহর কথা। আল্লাহ তাআলা আমাদের সব ভাইকে পবিত্র স্ত্রীর মালিক হওয়ার তৌফিক দান করেন বলে আমিন। ইব্রাহিম আলাইহিস সালামের বিবিকে ধরে বাদশার কাছে নিয়ে নেওয়া হলো, আর ইব্রাহিম আলাইহিস সালামকে এইদিকে জেলখানার মধ্যে পাঠানো হয়েছে। জেলখানার মধ্যে পাঠানো হইল। ইব্রাহিম খলিলুল্লাহ কি আপনি আমার চোখ আর ইব্রাহিম আলাইহিস সালামের চোখ একরকম না, ঠিক না বেটি? আল্লাহ ওয়ালাদের চোখ আর আপনি আমার চোখ, আকাশ জমিন ব্যবধান।
কারণ আল্লাহ তাআলা কালামে কারিমে বলেন মানুষকে আমি চোখ দিছি, চোখ দিয়ে দেখে না, কান দিছি, কান দিয়ে শুনে না। মানুষের আল্লাহ দিছে, আল্লাহ বলতেছে শুনে না, দেখে না। তার কারণ কি? এই কানের আড়ালে আরেকটা কান আছে, এই চোখের আড়ালে আরেকটা চোখ আছে। আপনি আমার চোখ আছে, কুকুর বিড়াল এগুলো চোখ আছে, এদের চোখ আছে না? এরা খাবার দেখে দেখে খায়, রাস্তা দেখে দেখে হাঁটে। এই জানোয়ারের চোখ আর আপনি আমার চোখ, আপনি আমি খানা দেখি, জানোয়ারও দেখে। আমার আল্লাহ বলে এই চোখ না, পৃথিবীর শ্রেষ্ঠ চোখ আমি আল্লাহ তাআলা একজন মানুষকে আমি আল্লাহ দান করছি, মানুষ জাতিকে আমি আল্লাহ দান করছি। সেই চোখ আপনি আমার হাসিল করতে হবে। কিভাবে? এই চোখ বন্ধ করলে আপনি আমি অন্ধকার দেখি, ঠিক না? এই চোখকে যদি গুনাহ থেকে হেফাজত করতে পারি, এই চোখের আড়ালে আল্লাহ তাআলা এমন একটা চোখ দান করবে যে চোখ দিয়ে তামাম পৃথিবী দেখতে পারবো। সুবহানাল্লাহ বলেন। তো যারা পয়গম্বর আল্লাহ ওয়ালা তাদের কিন্তু সেই চোখ আছে, সেই চোখ তাদের হাসিল আছে। ইব্রাহিম আলাইহিস সালাম জেলখানায় বসে দেখতেছে বিবি কি করে। সুবহানাল্লাহ বলেন। এই চোখ দিয়া নাকি? এই চোখ না, এই চোখের আড়ালে যে চোখ, ঠিক না, সেটাকে বলে কাশফের চোখ। সেই চোখ দিয়ে দেখতেছে। বিবি ওই দিক দিয়ে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার স্বামী ব্যতীত আমাকে দুনিয়ার কোন পুরুষ টাচ করে নাই। সুবহানাল্লাহ বলে। আমার স্বামী ব্যতীত আমি দুনিয়ার কোন পুরুষের সাথে, পুরুষের এরকম ভাবে আমি কোন পুরুষকে আমি দিল দিয়া মহব্বত করি নাই। তুমি স্বপ্নে আমাকে দেখাইছো তোমার খলিলকে, আমি তার জন্যই পাগল হয়েছিলাম। হাজার হাজার যুবক আমার দরজায় এসেছিল আমাকে বিবাহ করার জন্য। আয় আল্লাহ, কোন যুবকের দিকে আমি এরকম ভাবে আমার দিলে জায়গা দেই নাই। তুমি স্বপ্নে যাকে দেখাইছিলা সেই ব্যক্তিকে আমি যে জায়গা দিয়েছি। সুবহানাল্লাহ বল। আল্লাহ আমার এই সতীত্ব তুমি রক্ষা করবা। আল্লাহ আমি তোমার কাছে দরখাস্ত করছি। সুবহানাল্লাহ বল। আমার আল্লাহ তাআলা বলেন, আমার আল্লাহ তাআলা ইব্রাহিম খলিলুল্লাহ কাশফের চোখ খুলে দিলেন, যেন বিবির প্রতি খারাপ ধারণা না হয় যে বিবি রাজার কাছে গেছে, না জানি কি হয়েছে, একটা ধারণা থাকতে পারে না? ইব্রাহিম আলাইহিস সালাম উনি এরকম দেখতেছে জেলখানা থেকে বিবি কি করতেছে। বুখারী শরীফের মধ্যে আসে, বাদশাহ বিশ্ব সুন্দরীকে দেখে মনের চাহিদা পূরণ করার জন্য সামনে অগ্রসর হয়। বিবি সাহারা লাগতে বলে, বাদশাহ আমাকে 2 রাকাত নামাজ আদায় করে একটু সুযোগ দেন। আমি তো সফর করছি, আমি একটু হাত পা গুলো ধুই, দিয়া আমি একটু বলি নামাজ পড়ি, একটু রেস্ট নিব। রাজা মনে করলো ঠিক আছে, এমনি সুন্দরী, আওয়াজ বলতেছে যে সফর করে আসছে, একটু নামাজ পড়বে, এখন হাত পাও ধুইবে, ও জুতো বুঝে না, বিধর্মী জাতি। বাদশাহ সুযোগ দিল, উনি সুন্দর করে 2 রাকাত নামাজ পড়লেন। নামাজের পর যে মেয়েরা নামাজি হয় এদের চেহারার মধ্যে নূর থাকে, যে সমস্ত মেয়েরা পর্দানিশী হয় এদের চেহারার ভিতরে নূর থাকে। বিবি সাহারা নামাজ পড়লেন, ওনার চেহারা সৌন্দর্য আরো বেড়ে গেল। সুবহানাল্লাহ বলে। বাদশাহ পাগল হয়ে গেল, সামনের দিকে অগ্রসর হয়, হাত বাড়ায়, হাত অবশ হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। চেষ্টা করলে একবার সামনে যাওয়ার জন্য অবশ হয়ে যায়, আবার চেষ্টা করলে, বুখারী শরীফের মধ্যে আছে, আবার চেষ্টা করে, আবার একই অবস্থা, শরীরে কোনো শক্তি পায় না, হাত পা দুর্বল। 3 বারের সময় যখন অগ্রসর হইতে আরম্ভ করলো, এমন অবস্থায় মাটি তাকে গ্রাস করে ফেললো, বুক পর্যন্ত মাটির মধ্যে ডুবে গেল। এবার বাদশার এরকম হুশ আসলো, হ্যাঁ আমি কি করতেছি, এটা তো সাধারণ মহিলা না, ঠিক না? ঠিক বলেন, সাধারণ মহিলা। আমি অবশ হয়ে গেলাম 2 বার, এবার আমি সামনে অগ্রসর হইলাম, আমার এই মহলের ভিতরে এরকম ভাবে গর্ত হয়ে গেল, আমাকে মাটি বুক পর্যন্ত মাটির ভিতরে আমি ঢুকে গেলাম, সর্বনাশ, আমি তো বাঁচবো না। তাড়াতাড়ি মাপ চাইতেছে, তুমি আমার মা, তুমি আমাকে মাফ করে দাও। বিবি সাহারা ডাক দিয়ে বলে, আমি মাফ করতে পারি একটা শর্তে। আমার স্বামীকে জেলখানায় পাঠাইছ, আমার স্বামী সাধারণ মানুষ নয়, আমার স্বামী এই যুগের নবী পয়গম্বর। আমার স্বামীকে তুমি এখানে হাজির করো,
আমার স্বামী যদি তোমাকে মাফ করে দেয় তাহলে আমিও তোমাকে মাফ করে দেব। সাথে সাথে এরকম ভাবে ডাক দেন, কে কোথায় আসো, তাড়াতাড়ি আসো, এই যে জেলখানায় যে লুকরে রাখছো এই মহিলার জামাইকে তাকে নিয়ে আসো, স্বামীকে নিয়ে আসো। আনা হলো ইব্রাহিম আলাইহিস সালাম তো ওইদিক দিয়া সব দেখতেছে, ঠিক না বেঠিক? এই চামড়া চোখ দিয়া নাকি এই চামড়া চোখের আড়ালের চোখ দিয়া? কোন চোখ দিয়া? এই চোখ বন্ধ করলে কিছুই দেখা যায় না। আর যে চোখ, এই চোখের শুকরিয়া আদায় করলে, এই চোখকে গুনাহ থেকে অশ্লীলতা থেকে হেফাজত করলে যে চোখ আল্লাহ তাআলা দান করে, সেই চোখ দিয়া তামাম পৃথিবী দেখা যায়। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম গিয়ে ওই বাদশাকে মাফ করে দিলেন। সমস্ত পয়গম্বররা এই দয়াশীল মায়াশীল নরম মেজাজ, মাঝে মধ্যে কিছু গরম, কিন্তু দয়া মায়াটাই বেশি। সুবহানাল্লাহ বলেন। সমস্ত পয়গম্বর ওনাদের দয়া মায়া এগুলো দিয়ে আল্লাহ তাআলা বানাইছেন, মাঝে মধ্যে একটু গরম, ঠিক না বেঠিক? ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আনা হলো উনি ক্ষমা করে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালামের পরিচয় জানতে চাইলেন, আপনি কে? আপনার বিবিকে। বলে, আমি আল্লাহর খলিল, আমি আল্লাহর প্রেরিত পয়গম্বর। বলে, আপনি আল্লাহর কোন আল্লাহ? যে এক আল্লাহ, যাকে দেখা যায় না, যিনি আকাশ বানাইছেন, জমিন বানাইছেন। যখন দাওয়াত দিল বাদশা মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিমু খলিলুল্লাহ। সুবহানাল্লাহ। আপনি এমন কবির কালিমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের কালিমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিমু খলিলুল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামকে মুসলমান হওয়ার পরে একটা উপহার দিলেন। বাদশা বলে, আমার একটা মাত্র মেয়েটাকে আমি আপনাকে আপনার বিবির সেবা যত্ন করার জন্য কাজের বুয়া হিসাবে, দাসী হিসাবে আমি দান করলাম। এই মেয়েটা, এই রাজার মেয়েটার নাম কি ছিল? আগামী জুমা ইনশাআল্লাহ সেই বিষয়ে আলোচনা হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে, আজকে চতুর্থ পর্বের উপর আলোচনা হইল, আগামী জুমায় পঞ্চম পর্বের উপর আলোচনা হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই ইতিহাস শুনে, ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী শুনে, ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শে আদর্শবান হয়ে আমাদেরকে কোরবানি দেওয়ার তৌফিক দান করেন বলে আমিন। ওয়া আখিরি দাওয়ানা